গাইস OB48 আপডেটে কিছু লিগ্যাল আপডেট নিউজ আমাদের কাছে চলে আসছে। OB48 আপডেটটি আসবে আমাদের 25 ফেব্রুয়ারি এবং এটির যে অ্যাডভান্স সার্ভার রয়েছে এটি লঞ্চ করা হবে 8 ফেব্রুয়ারি। তার আগে আমাদের ফ্রি ফায়ার এমন কিছু আপডেট নিউজ বের হয়ে আসছে যে আপডেটগুলো ফ্রি ফায়ারে প্রত্যেকটা প্লেয়ারকে চমকে দিতে পারে। OB48 আপডেটে আমাদের ফ্রি ফায়ার আসবে নিউ ম্যাপ, যা অনেকেই লিকশন আপডেটের মাধ্যমে লিক করে দিয়েছে। নতুন ম্যাপ কেমন হবে দেখতে এবং 12 ম্যাপের উল পিক নিয়ে আমাদের বড় একটা ডিসিশন আসতে চলেছে। আপকামিং OB আপডেট সম্পর্কে জেনে আসা যাক। OB48 আপডেটের প্রথম পরিবর্তন আসবে আমাদের গ্যানা ফ্রি ফায়ারের নারুটোকে বাই বাই জানানো। সময় এসে গেছে এই সময়ের জন্য নারুটো ইভেন্টকে বিদায় জানানোর। ওকে, OB48 আপডেটে গ্যানা ফ্রি ফায়ার যে আমাদের রিমনাম ভিলেজকে হাইড এন্ড লিভ ভিলেজ বানিয়ে দিয়েছিল, এটাকে পরিবর্তনের না ঠিক আগের মতোই রিমনাম ভিলেজে পরিণত করে দেবে। OB47 আপডেট পর্যন্ত গ্যানা পুরো দমে এই নারুটো ইভেন্টকে আমাদের প্রমোট করেছে। জায়গায় জায়গায় চিদুরি, রাশিন গান, মানে যত 14 গোষ্ঠী এবিলিটি ছিল এর জন্য গেমই খেলা জানি এতদিন। গেম খেলা গেছে ঠিকই, কিন্তু শান্তি মতো আসলে গেম খেলা জানি ওয়াল মেরে। বাদে OB48 আপডেটে গ্যানা ফ্রি ফায়ার নারুটোকে টাটা বাই বাই জানিয়ে গেম থেকে আলাদা আলাদা সব ধরনের স্কিল রিমুভ করে দেবে। নারুটো কোলাবোরেশন এই পর্যন্ত এইখানে শেষ হয়ে যাবে। নারুটো ইভেন্টের প্রথম চ্যাপ্টার শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই সম্পূর্ণ ইভেন্টটাই শেষ। দ্যাট মিন্স এই আপডেটের মধ্যে আমাদের গেম থেকে নারুটো ইভেন্ট আসা সবকিছু রিমুভ করে দেবে। সো এটা শুনে হয়তো অনেকের কাছে ভালো লাগতে পারে, আবার অনেকের কাছে নাও লাগতে পারে। নারুটো ইভেন্ট যতদিন পর্যন্ত চলছে আমি একদিন পর্যন্ত সিএস এর মধ্যে ঢুকি। সিএস এর মধ্যে নারুটো ইভেন্টের স্কিল নিয়ে কি অত্যাচার হয়েছে আমার জানা আছে, বিকজ নারুটো ফ্যানরা নারুটো এবিলিটি ইউজ করতে করতে এখন সবাই অভ্যস্ত হয়ে গেছে। বাই দ্য ওয়ে, নারুটোর প্রথম চ্যাপ্টার শেষ হওয়ার সাথে সাথে অনেকগুলো সার্ভারের নারুটো দ্বিতীয় চ্যাপ্টার কনফার্মও করে দিয়েছে। নারুটো একটা বড় কোলাবোরেশন হবে, এটা আগে থেকে জানা ছিল। এখান থেকে গ্যানা যেভাবে প্রফিট করবে তেমনি নারুটো কিন্তু প্রফিট করবে। সো দ্যাট এটা বড় ইভেন্ট হওয়ার কারণে ব্রাজিল এবং ইউরোপ আমেরিকার যত কান্ট্রি গুলো আছে সবগুলো সার্ভারের মধ্যে চ্যাপ্টার 2 এর কনফার্মেশন দিয়ে দিয়েছে। তো চ্যাপ্টার 2 এর কনফার্মেশনটা এমন ভাবে জানাই, এভরি স্টোরি হ্যাজ হ্যাভ এ নেক্সট চ্যাপ্টার, মানে হচ্ছে প্রত্যেকটা গল্পেরই নতুন একটা সূচনা আছে। চ্যাপ্টার 2 এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট ব্যক্তি হবে হচ্ছে আমাদের ইতাচি উচিহার উপরে। চ্যাপ্টার 2 এর মধ্যে মেইন ক্যারেক্টার হিসেবে ইতাচি উচিহা, তারপরে মাদারা উচিহা, পেইন এবং অনেক বড় বড় ব্যক্তিদের কিন্তু দেখতে পারবে এখানে। এবং নারুটো ইভেন্টে অনেক হুকাকেইস আছে, তাদের সাথে হয়তো আমাদের নতুন বান্ডেল আসতে পারে। OB48 আপডেটে কিন্তু আমাদের চ্যাপ্টার 2 আসতেছে না, এটা 25 সালে দেখা যাবে। এমন হতে পারে অক্টোবর, নভেম্বর বা অথবা ডিসেম্বরে দেখা যেতে পারে। এটা তো মাত্র ফেব্রুয়ারি। এমন হতে পারে এটা আমাদের OB49 অথবা OB50 আপডেটে দেখা যাবে। এটা স্বাভাবিক বিষয়, এটা ক্রেজ বাড়ানোর জন্য একটু সময় নেবে। কারণ হচ্ছে গ্যানা তো রিসেন্টলি জাস্ট একটা চ্যাপ্টার শেষ করছে, দ্বিতীয় চ্যাপ্টারে আর কি 12টা বাজাতে পারে এটা গ্যানাই ভালো জানে। ইতাচি উচিয়ার মতো যদি গেনজুৎসু গেমের মধ্যে ঢুকে দিই তাহলে তো ভালোই হইতো, মানে আলাদা একটা দুনিয়া। তবে যাই বলো না কেন, তোমরা নারুটো চ্যাপ্টার 1 থেকে নারুটো চ্যাপ্টার 2টাই সবথেকে বেশি পপুলার হবে। তো চ্যাপ্টার 2 এর মধ্যে ইতাচির বান্ডেল আসবে, এটা কনফার্ম হয়ে গেছে। বিলিয়নশিপ, পাওয়ার অফ মাদারা কি আসবে আমাদের দেখার বিষয়। আপকামিং সময় কি হয়, বিশেষ করে আমি নারুটোর থেকে সবথেকে বড় ফ্যান হচ্ছে ইতাচি উচিহা এবং আরেকটা ক্যারেক্টার আছে রক লে। এই দুইটা ক্যারেক্টারের অনেক বড় ফ্যান। ওকে, তাহলে নেক্সট OB48 আপডেটে আমাদের গেমে যে পরিবর্তনটা আসবে, OB47 আপডেটে অ্যাডভান্স সার্ভারে কিন্তু আমরা এটা দেখতে পাইছিলাম। আমাদের ফ্রি ফায়ারে যে এক্সএমএড আছে, এক্সএমএড এর মধ্যে কিন্তু 2 স্কিপের জায়গায় 4 স্কিপ লাগানো যেতেছিল। 5-6 বছর পর্যন্ত কিন্তু এক্সএমএড এর মধ্যে 2 স্কিপ দিয়ে খেলতে হইছে। এক্সএমএড এর মধ্যে আগে থেকে একটা 2 স্কিপ লাগানো থাকে, তো এটাকে আর আলাদাভাবে লাগানো হয় না। যদিও বর্তমান সময়ে এক্সএমএড গেমের মধ্যে এত বেশি ইউজ হয় না, বিকজ অফ 2 স্কিপ দিয়ে দূরের এনিমিকে মারা যায় না, যদিও এটা একটা লং রেঞ্জ গান। অ্যাডভান্স সার্ভারের কিন্তু আমরা এটা দেখতে পাইছিলাম যে টেস্টিং এর জন্য গ্যারেনা এক্সএমএড এর মধ্যে 4 স্কিপ লাগাইছিল। এটাকে অনেকেই টেস্ট করছে, এটা খুবই ভালো রিকমেন্ডেশন করছে সবাই যে 4 স্কিপ লাগানো উচিত। আফটার দ্যাট এটা ডিসাইড করা হয়েছে যে আমাদের অ্যাডভান্স সার্ভারে OB48 আপডেটে লঞ্চ করে দেওয়া হবে। তো আমিও চিন্তা করছিলাম যে এক্সএমএড এ 4 স্কিপ দিলে কি বা সমস্যা হয়ে যেত, তখন আমি না দেওয়ার কারণটা বুঝতে পারি না। তো পরবর্তী সময় এটা বুঝতে পারি যে এক্সএমএডটাকে শুধুমাত্র টেস্ট করার জন্য দেওয়া হয়েছিল। OB47 আপডেট এটাকে টেস্ট করা কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট এক্সএমএডটাকে 4 স্কিপ দিয়ে রিলিজ করবে। এক্সএমএড এর জন্য এটা কিন্তু গেমের একটা বেস্ট আপডেট বলা যায়। এক্সএমএড কিন্তু খুবই ভালো কাজ করে মিডিয়াম রেঞ্জ গুলোতে, মানে ড্রাগ করলে 4 স্কিপ যদি গেমের মধ্যে আসে তাহলে দেখা যাবে যে এক্সএমএড এর ব্যবহার আগের তুলনায় অনেক বেশি বাইরে যাবে। একসময় এক্সএমএড কে তো ফ্রি ফায়ারে প্রত্যেকটা প্লেয়ার ইউজ করতো, বাট রিসেন্ট টাইমে কিন্তু অনেকটা কমে দিয়েছে সবাই, কারণ দিন দিন কিন্তু এটার পাওয়ার কিন্তু গ্যানা কমাই দিছিল। তো বুঝতে পারতেছো 4 স্কিপ যদি গ্যানা ফ্রি ফায়ার লঞ্চ করে দেয় এক্সএমএড এর মধ্যে, তাহলে কিন্তু এক্সএমএড ইউজার আরো পরিমাণে বেড়ে যাবে। তো 4 স্কিপ যদি এক্সএমএড এর মধ্যে আসলে তোমরা কি ইউজ করবে এটাকে নাকি ইউজ করবে। OB48 আপডেটে আমরা আরেকটা পরিবর্তন দেখতে পারবো, যেটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ারে ইভো বোল্ড ইভেন্ট নিয়ে। গ্যানা কিন্তু প্রত্যেক মাসে একটা একটা করে নতুন ইভো বোল্ড আনে, যেখানে আগের গানগুলোকে পুনরায় আনে, পুনরায় গানগুলোকে আবার আনে। কিন্তু 50 স্পিনের মাথায় কিন্তু দেখা যেত যে কোনো একটা ইভো গান দিয়ে দিতেছিল। তো এখন যে নতুন করে পরিবর্তনটা দেখা যাবে, প্রথম ইভো গানটা পাওয়ার পরে পরবর্তী ইভো গানটা পাওয়ার জন্য তোমাকে মাস্ট বি 100টা স্পিন করতে হবে। দ্যাট মিন্স এর মানে হচ্ছে যে তোমাকে 2000 কি 3000 ডায়মন্ড খরচ করতে লাগবে। আগে কিন্তু পুনরায় কিন্তু এক একটা গান বারবার কিন্তু দিত। এখন এর মাধ্যমে এমনটা হইতে পারে যে আমাদের ফ্রি ফায়ারে যে ইভো বোল্ড ইভেন্ট গুলো আসবে বারবার একটা গান দেবে না, আমরা যেই গানটা ওন আছে ওই গানটাই কিন্তু গ্যানা বারবার দিতেছিল। সো দ্যাট OB48 আপডেট আমরা এমন একটা লিক্স পাইতেছি যে এরকম একটা পরিবর্তন আসতে পারে। বেসিক্যালি এটা লিক্স এন্ড আপডেট থেকে জানা গেছে। আগে যেখানে 1000 ডায়মন্ড স্পিন করলে ইভো বোল্ড থেকে যে কোনো একটা গান স্ক্রিন বের হয়ে যেত, এখন নরমালি তোমাকে 2000 কি 3500 ডায়মন্ড খরচ করা লাগতে পারে। তবে গাইস ওয়েট গাইস, তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে। তোমরা যারা ফ্রি ফায়ারে কম দামে ডায়মন্ড কিনতে চাও, তোমরা চোখ বুজে চলে যেতে পারো ফেথ টুটো ওয়েবসাইট। এখানে তোমরা পাবে বাংলাদেশের সবচেয়ে কম মূল্যে ফ্রি ফায়ারের ডায়মন্ড। এখানে তোমরা উইকলি, মান্থলি থেকে শুরু করে
আমাদের ফ্রি ফায়ারের যা যা দরকার সবকিছু পেয়ে যাবে। এখান থেকে টপ আপ করা যায় খুবই সহজ হয়েছে, শুধুমাত্র তোমাদের ফ্রি ফায়ার ইউআইডি এর মাধ্যমে 1 সেকেন্ডের নিচে ডেমো নিজে টপ আপ করে নিতে পারবে। প্রাইস কম এবং তাড়াতাড়ি হওয়ার কারণে আমি নিজে টপ আপ করে চাইলে তোমরা নিজেরাও করতে পারো। লিংক পিন কমেন্টে দেওয়া আছে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। ভাই সাব ফাইনালি আমাদের ফ্রি ফায়ারের নতুন ম্যাপের সন্ধান হয়ে গেছে। আমি গ্যারানা ফ্রি ফায়ার ডিসাইড করেছে যে গ্যারানা আবারও নতুন একটি ম্যাপ আমাদের গেমে লঞ্চ করা হবে। যেমন নতুন ম্যাপ লঞ্চ করা হলে আমাদের অন্য একটা ম্যাপ ডিলিট করে দেওয়া হয়, আলফা নতুবা নেক্সট ম্যাপের মতো আগের একটা ম্যাপ ডিলিট হয়ে যাবে। তো নতুন ম্যাপটা যেমন হবে এটার তো ওভারভিউ আসে নাই, নতুন ম্যাপটা যে ম্যাপ ভিউ রয়েছে ওইটাকে কনফার্ম করে দিয়েছে অনেক লিক্স এন্ড আপডেট, এন্ড ইউ ক্যান সি দ্যাট এটা হবে আমাদের আপকামিং নিউ ম্যাপ। আর এই ম্যাপটার নাম কি রয়েছে এখনো পর্যন্ত আমার জানা নাই। লিক্স এন্ড আপডেটের মধ্যে এই ম্যাপটাকে অলরেডি পাবলিশ করে দেওয়া হয়েছে। এই ম্যাপের ফাইনাল ভিউ এখনো পর্যন্ত আসে নাই, যখন অ্যাডভান্স সার্ভারে চলে আসবে আমাদের সবাইকে নিউ ম্যাপ সম্পর্কে ওভারঅল ডিটেইলস একটা ধারণা দেওয়া যাবে। তবে আমার এমনটা ফিল হইতেছে যে এই ম্যাপটা সম্ভবত আগে আমি খেলছিলাম, তবে এটা সত্যি যে এই ম্যাপটাকে সম্পূর্ণটা রিডিজাইনও করা হয়েছে। এই ম্যাপটার দিকে তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পারবা যে একটু পরগটরি ভাইব আসতেছে। আই মিন কালারটা কি গাছপালা কালার কাইন্ড অফ পরগটরির মতো। আমার মনে হচ্ছে এই ম্যাপটা আমি খেলছি লাইক রিমাস্টার্ড ম্যাপ না, আমি এখন শিওর বলতে পারতেছি না এটা আগের ম্যাপ দিয়ে দিয়েছে নাকি আবার নতুন। তো OB48 আপডেট নিয়ে আমাদের গেমে সবথেকে বড় পরিবর্তন অথবা নিউজ এইটি হবে, পুরো নতুন একটা ম্যাপ দিতেছে, তাও আবার 3 থেকে 4 বছর পরে। আগে তো প্রতি বছরে নতুন একটা ম্যাপ আনতো, ফ্রি ফায়ারের নতুন ম্যাপ আনলে এত বেশি কেউ লাইক করতো না। দ্যাটস ওয়াই দিন দিন কিন্তু গ্যারানা ম্যাপের দেওয়া সংখ্যা কমাই দিছিল। নতুন ম্যাপ আসবে, নতুন এক্সপিরিয়েন্স সবার কাছে ভালোই লাগতে পারে। কিন্তু আমরা তো এতদিন পর্যন্ত অপেক্ষা করতেছিলাম আমাদের সে বারমুডা ম্যাক্সের জন্য। আমরা কবে থেকে চিন্তা করতেছিলাম যে গ্যারানা বারমুডা ম্যাক্স রিলিজ করবে, বারমুডা ম্যাক্স রিলিজ করবে, এটা ডিজাইন কত ভালো ছিল, এটা গ্রাফিক্স কত ভালো, বারমুডা ম্যাক্সের অ্যানিমেশন ওভারঅল কিন্তু আমরা সবকিছু অনেক ইমপ্রেস হয়ে গেছিলাম এটা দেখে। বা এটা না দেওয়ার কারণে আমি এখনো বুঝলাম না যে আমাদের সার্ভার গুলোতে কেন এটা দেওয়া হয় না। গ্যারানা চাইলে কিন্তু এমন ভাবে রিলিজ করতে পারতো, লাইক ফ্রি ফায়ারে আমাদের আলাদা করে ম্যাপটা দিয়ে দিল, তারপরে ওইটাকে ডাউনলোড করে সবাইকে খেলতে হবে, এরকম দিল কিন্তু গেমের সাইজ বাড়ার কথা না। আর এখন যদি নতুন ম্যাপ আসে তাহলে কিন্তু আমাদের ফ্রি ফায়ারে গেমের সাইজ অফকোর্স বেড়ে যাবে। ম্যাপের গ্রাফিক যদি ভালো হয় তাহলে তো ম্যাপের আপডেট হবেই, গেমের এমবিও বেড়ে যাবে। তবে এটা বুঝতে হবে নতুন ম্যাপ নিয়ে সন্তুষ্ট হওয়ার আগে আমাদের আগে ম্যাপটা দেখতে হবে। ম্যাপ ফাইনাল আমাদের অ্যাডভান্স সার্ভারের মধ্যে দেখা যায়, তার মানে নতুন প্লেয়ারদের হয়তো ল্যাগিং ইস্যু ফেস করা লাগতে পারে। এটা ফেস করার জন্য যেমনটা বলছিলাম যে ফ্রি ফায়ারে আগের ম্যাপ হয়তো একটা ডিলিট হয়ে যেতে পারে, আমার মতে নেক্সটটা ডিলিট করে দিলে ভালো হয়। ওইটার মতো বাজে ম্যাপের এক্সপেরিয়েন্স আমি নিতেই চাই। তোমাদের কাছে সবথেকে খারাপ ম্যাপ কোনটা লাগে লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। আরেকটা নিশ্চিত আছে পিক নিয়ে। ফ্রি ফায়ারে প্রত্যেকটা প্লেয়ার পিক নিয়ে বড়সড় একটা ইমোশন কিন্তু কাজ করে। অনেক প্লেয়ার পিকে ফিরে পেতে চায়, আবার অনেক প্লেয়ার বলে যে বর্তমান পিকই বেটার। বর্তমানে যে পিক রয়েছে ওই পিকের মধ্যে অনেক পরিমাণে প্লেয়ার ল্যান্ড করে, বাট আগের পিকে কিন্তু এত বেশি প্লেয়ার ল্যান্ড করতো না, একটা স্কোর অথবা সর্বোচ্চ গেলে 2টা স্কোরই ল্যান্ড করতো। পিক প্লেয়ারদের কাছে একটা ইমোশন হয়ে গেছে, দ্যাটস ওয়াই কিছু কিছু মানুষ আগের পিকে ব্যাক চায়, আবার কিছু কিছু মানুষ ব্যাক চায় না। তবে আমি জানি না যে তোমাদের অপিনিয়ন কি, তোমরা কি আগের পিকে ব্যাক চাও নাকি ব্যাক চাও না। এখানে ইমোশন নিয়ে কথা বললে কোনো লাভ হবে না, বিকজ গ্যারানা যেটা ভালো মনে করে ওইটাই কিন্তু করে। আমার মতে বর্তমান পিকই বেটার, বিকজ বর্তমান পিকের মধ্যে এত পরিমাণ প্লেয়ার ল্যান্ড করে, মানে ওই পিকের মধ্যে বর্তমানে নামলো ভালো লাগে। অনেক উল প্লেয়ার এটা আছে যে সবাই মনে করে আগের পিকটাই বেটার। সত্যি বলতে সবার পছন্দ এক হতে পারে না, আমার পছন্দ বর্তমান পিক হতে পারে, অন্যজনের পছন্দ কিন্তু আগের পিকও থাকতে পারে। ফ্রি ফায়ারে পিক নিয়ে তোমাদের অপিনিয়ন কি, তোমরা কি আগের পিক ব্যাক চাও নাকি বর্তমানে যে ফ্রি ফায়ার পিক রয়েছে ওইটাই বেটার? তাছাড়া OB48 আপডেটে আমরা আরো কিছু পরিবর্তন বলতে আপকামিং সময় আমরা কয়েকটা ইমোট দেখতে পারবো, শুয়ে থাকার ইমোট, 2-3টা ডান্স আসবে, এই ইমোটগুলো OB48 আপডেটের মধ্যে দেখা যাবে। এছাড়া অনেকগুলো মিউজিক দেখা যাইতেছে যে আপকামিং সময় আমাদের গেমে রিলিজ করা হবে। এই ছিল আমাদের এখন পর্যন্ত OB48 এর আপডেট। তবে হ্যাঁ, OB48 এর ফাইনাল আপডেটের জন্য কিন্তু আমাদের 8 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে, বিকজ 7 তারিখ হয়তো অ্যাডভান্স সার্ভার পেয়ে যাবে, ওখানে নতুন ম্যাপ থাকলে ম্যাপ দেখা যাবে, বা যে নতুন যা যা পরিবর্তন আসবে ওভারঅল এভরিথিং পাওয়া যাবে। এবং OB48 এর আপডেটটি লঞ্চ করা হবে 25শে ফেব্রুয়ারি।